বলদেব আচার্য গুরুদেব খবর পেয়েছে, ছুটে এসেছে। রঘুনাথ, তুমি কি পাগল হয়েছ? খাওয়া দাওয়া বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছ? বন্ধ করো তোমার এই কৃষ্ণ নামের ভূত। কৃষ্ণ বলে কাঁদলে তুমি পাবে না কৃষ্ণ। না গুরুদেব, আমার কথা বলবো। আমি যদি কৃষ্ণ না পাই, আমি এই দেখে প্রাণ রাখবো। রঘুনাথ শোন বাবা, সেই কৃষ্ণ তো কলিযুগে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। সেই রাধা কৃষ্ণ দুতনু এক হয়ে গৌর হয়েছে। তুই গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো? গৌর আছে কোথায়? বলে কেন? নবদ্বীপের মাটিতে। যাবি? যাবো, চলো গুরুদেব। গুরুদেব বাবা জ্যাঠা সঙ্গে নিয়ে গেল নবদ্বীপে গৌর দর্শনে। আর গিয়ে বাবা সেখানে শুনলো আমার মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। দর্শন হলো না, কিন্তু কিছুদিন পর সংবাদ পাওয়া গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার প্রভু এসেছিল। আর যখনই গোবর্ধন আর হিরণ্য খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছেলে রঘুনাথকে সঙ্গে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভুর চরণে। আর সবাই গিয়ে ওই পঞ্চাঙ্গ প্রণাম। ছোট্ট রঘুনাথ একেবারে মহাপ্রভুকে দেখে দণ্ডবত প্রণাম, শুয়ে পড়ে প্রণাম। আর যেই না প্রণামটা করেছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরে আমার নিতাই চাঁদকে, দাদা, ও দাদা, একটা কাজ করো, তুমি আমার যে থালাতে প্রসাদী আমি পেয়েছি, ওই প্রসাদী একটু রঘুনাথকে দাও। কৃপা হয়ে গেল। প্রথম দর্শনে গৌর সেবা করে, গৌর ভজন করে। বেশ কিছুদিন রইল বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ। এইবার প্রভু বলছে, রঘুনাথ তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি এবার জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব। রথযাত্রা আসছে তো আমাকে যেতে হবে। প্রভু আমাকে তুমি সঙ্গে নেবে না? না রঘুনাথ, এখনো তোমার শেষ সময় হয়নি। কি গো মায়েরা, এত প্রেম এত ভক্তি থাকা সত্ত্বেও প্রভু বলছে এখনো সময় হয়নি। আর আপনাদের আমাদের কি সময় হয়েছে বলে মনে হয়? গৌর কৃপা তো সোজা নয়। আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ বাড়ি ফেরো। না প্রভু, আমি তো সব ত্যাগ করে এসেছি। না রঘুনাথ, এখনো তুমি কিছু ত্যাগ করোনি। বৈরাগ্য ধারণ করতে গেলে তুমি মর্কট বৈরাগ্য ধারণ করো না। মর্কট বৈরাগ্য মানে বিষয়ে থেকে, বিষয়ে আসক্তি থেকে যে তুমি ভগবানের ভজন করবে, হবে না। অত সোজা নয়। বিষয়ে অনাসক্তি দেখাও। তার থেকে বড় হয়েছ, পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি ওই জমিদারিতে ফিরতে চাই না। শোনো রঘুনাথ, আমার কথা তোমাকে শুনতে হবে। ফিরে যাও তোমার ঘরে। যেদিন সময় হবে তোমার, তোমাকে আসতে হবে না আমার কাছে, আমি তোমাকে টেনে নেব। তোমাকে আসতে হবে না, আমি নেব তোমাকে টেনে। এখন চলে যাও। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি আসছি। রঘুনাথ নদী পার হয়ে ফিরছে নিজের আদি সপ্ত গ্রামে। ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পেল কত ভক্তরা সব নৌকায় চলে যাচ্ছে। কোথায়? পানিহাটির মেলায়। পানিহাটির মেলায় যাচ্ছে। ও ভাই,
রঘুনাথ ডাকছো, ভাই তোমরা যাচ্ছ কোথায় গো? বলে কেন? আমরা যাচ্ছি সবাই পানিহাটিতে। পানিহাটি? চলো আমিও যাব তোমাদের সঙ্গে, দেখি ওখানে কি হয়, নিশ্চয়ই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, চলো আমি যাব। আর যেই না গিয়ে দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ ওইখানে দাঁড়িয়ে আছে তো, আর রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। রঘুনাথ তো চমকে উঠেছে, আমাকে চোর বলছে, সবাই তো চেনে, জমিদারের ছেলে। আরে আমাদের নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন? কি চুরি করেছে? করেছে ও চুরি। রঘুনাথ করে জোর করে বলছে, প্রভু আমি কি চুরি করেছি? করনি? তুমি তো আমাকে ডিঙিয়ে গিয়ে আমার ভাইয়ের কাছে যেতে চেয়েছো, কত সোজা না। ওগো রঘুনাথ, এই জীবনে জানা নিতাই চাঁদের করুণা না পাই, এই জীবনে কোনোদিনই আমার ভাইয়ের কৃপা পাবে না, তাই তো আমার ভাই তোমাকে আবার সংসারে যেতে বললো। আগে নিতাই কৃপা পেতে হবে, তারপরে গৌর কৃপা হবে, আর গৌর কৃপা হলে তবে ব্রজধামে বাস করিতে পারবে। তুমি ঘোর অন্যায় করেছো, তাই অন্যায়ের জন্য তোমাকে শাস্তি নিতে হবে। রঘুনাথ মাথা নিচু করে বললেন, প্রভু বলো আমার কি শাস্তি দেওয়া হবে? তোমাকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? না এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে, তুমি তো জমিদারের ছেলে, অভাব কিছু নেই, সবাইকে চিরা দধি তোমাকে খাওয়াতে হবে। চিরা দধি বাবা, যারা পানিহাটির মেলাতে গেছেন, দর্শন করেছেন, সেখানে ভক্তদের বাবা যেন অন্নকূট হয়, যেমন গিরি গোবর্ধন পূজা যখন হয়েছিল অন্নকূট হয়েছিল, ওই রকম রঘুনাথ জমিদারিতে খবর দিল, বাবা জ্যাঠা মানে এদের তো অর্থের অভাব নেই, মানে যত যত দোকানে চিড়ে দই মিষ্টি চিনি ছিল সব দোকান থেকে এনেছে, বাবা যেন অন্নের কূট হচ্ছে, মানে চিড়ের বাবা যেন পাহাড় বসেছে, দধির পাহাড় বসেছে, মানে এত এত ভক্তরা সবাই বাবা জলে নেমে পর্যন্ত প্রসাদ পাচ্ছে। আর এই জায়গাটাকে বলা হয়, এই যে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো বলে এটাকে আবার একটা নাম দেওয়া হয়েছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব। তো এইবার রঘুনাথ সংসারে ফিরলো, সংসারে ফিরে এইবার বাবা যেটা মনে মনে করছে, দাঁড়াও ছেলের মাথা থেকে কৃষ্ণ ভূতটা নামাতে হবে। কি করে নামাবো? কাঁধে একটা জল চাপাতে হবে। ও মায়েরা, জল চাপানো মানে বোঝো তো? এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। এই যেমন গরুর কাঁধে জল চাপিয়ে দিলে ছটফট করতে পারে না, ঠিক ছেলেরা যখন উৎপাত করে বলে কাঁধে জল চাপাও, মানে ওকে বিয়ে দাও। আর বিয়ে দিলে দেখবে ও বেটার মাথা থেকে ওই কৃষ্ণ ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, আর দেখে দেখে এমন একটা মেয়ে হলো যার নাম হচ্ছে রত্নাবতী। শুভ দিন শুভ কোণে রত্নাবতীর সঙ্গে বিয়ের আয়োজন হলো। আর বিবাহের পরের দিন হচ্ছে কাল রাত্রি, তারপরের দিন হচ্ছে ফুলসজ্জার রাত। কি গো, ফুলসজ্জার রাতে বাবা স্ত্রী কান্নাকাটি করে, এ জায়গায় উল্টে গেছে, রঘুনাথ বসে বসে কাঁদছে ঘরে। স্ত্রী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কাঁদছো কেন? তোমার কি আমার পছন্দ নয়? বলো। বলে সে কি গো, তুমি তো স্বর্গের অপ্সরার মতো দেখতে, পছন্দ হবে না কেন? কিন্তু তুমি কি জানো আমার বাবা মা তোমার সঙ্গে কেন আমার বিয়ে দিয়েছে? রত্নাবতী বলছে, খুব জানি, তোমাকে একজনকে ভোলাবার জন্য। বলে সেটা কি জানো? বলে না সেটা জানি না। বাবা বলল তুমি নাকি একজনকে খুব ভালোবাসো, তাকে ভোলাতে হবে আমার, ওই জন্য বিয়ে দিয়েছে। রত্নাবতী পারবে না, এই জীবনে আমার দেহে প্রাণ থাকতে তাকে তুমি ভোলাতে পারবে? স্বামী, যার জন্য তুমি এত কষ্ট পাও, যার জন্য তুমি আজকের আমাদের বাসর ঘরেও কাঁদছো, বলো না সে কে? পারবে? পারবে?
তার কাছে আমায় পাঠাতে পারবে? তাকে আমার কাছে এনে দিতে পারবো? পারবো স্বামী। আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার বউ নয়, আমি তোমার সহধর্মিণী। তোমার ধর্মের কাজে আমি সাহায্য করব। আমার মনে ইচ্ছা তুমি ভজন করবে, আমি পাশে বসে চন্দন ঘষে দেব, তুলসী চয়ন করব। তো সেটা তো আমার আর হলো না। আমি কথা দিলাম এই ফুলসজ্জার ঘরে আমি তোমাকে তার কাছে পাঠাবো। বল সে কে? কাকে তুমি এত ভালোবাসো, যার জন্য খাও না, ঘুমাও না, শুধু কাঁদো? বেশ রাধামতি, কই তোমার হাতটা আমার মাথায় দিয়ে পরশ করে বলো তো আজকে আমি যা চাইবো তুমি দেবে? কথা দিলাম স্বামী, তুমি আমার কাছ থেকে যা চাইবে, যদি আমার প্রাণও চাও আমি হাসতে হাসতে তোমার মতো স্বামীর চরণে আমার প্রাণও দিতে পারি। রত্নাবতী, 3 দিনের দেখাই তুমি আমায় এত ভক্তি শ্রদ্ধা করো। বেশ তাহলে দাও, যার জন্য আমার মন এত আকুলি, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি তোমার সঙ্গে সংসার করতে পারি না। রত্নাবতী, বলতে পারো তুমি যখন আমায় এত ভালোবাসো, এই রাতের অন্ধকারে তুমি আমার ঘর থেকে বের করে দাও। আমি যাকে ভালোবাসি নামটা শুনবে সে কে? রত্নাবতী ভেবেছিল বোধ হয় কোনো নারী টারি হবে, সেটা ভাবারই কথা, কিন্তু না। এই রঘুনাথ কোনোদিন তো নারী বদনই দেখতে চায় না। রত্নাবতীকে বলছি, রত্না, যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমার মন এত ছটফট করে, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, তুমি কি নাম বলছো? আমায় বলে না, আমি কোথায় গেলে, কোথায় গেলে কৃষ্ণ দর্শন পাব? স্বামী, এক কাজ করো, এখন তো বাবা মা সব প্রজারা ঘুমাচ্ছে, নাও এই রাতের অন্ধকারে পিছনের দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও তোমার কৃষ্ণের কাছে। রাধামতী, তুমি ভেবে বলছো তো সারা জীবনে আর তুমি আর আমি এক হব না? কোনদিন তোমার সঙ্গে আমার আর দেখা পারবে তো? কেমন সহধর্মিনী দেখো, 3 দিনের পরিচয়। রত্নাবতী বলে উঠেছিল, সাধু এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি চাই তুমি যাকে এত ভালোবাসো চলে যাও, চলে যাও রত্নাবতী, আমি চলে যাও।
রত্নাবতী বললেন, স্বামী একবার তুমি দাঁড়াও, শেষ বেলার মতো স্বামীর চরণে প্রণাম, আশীর্বাদ করে যাও, তুমি কৃষ্ণ পাবে। আর যদি পেয়ে যাও, এই দাসীর নামটা একবার তার চরণে। আমার জীবন নদী নাইয়া হাসি রত্নাবতী হাসি, আমার ভবের খেলা সঙ্গ হরে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। চলে যাচ্ছি রত্না, কেঁদো না, জীবন নদী তোমার চোখের জলে আমার পথ চলো। নাইয়া আমি তোমার মতো ঘরণী যেন পাই চলো। আমার ভবের খেলা তুমি কেঁদো না, তোমার চোখের জল আমার পথ চলো। দয়াল বুঝি বেঁধেছিলাম বাসা বুঝি বেঁধেছিলাম বুঝি নাই তা অচলে হবে গো আমার যাওয়ার বেলা জীবনে চিরজনমের মতো রঘুনাথ ওই রত্নাবতীকে ফেলে ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম। আর ওই জগন্নাথ ধামে গিয়ে লোকের দাঁড়ে দাঁড়ে বড় লোকের ছেলে হয়ে বাবা মা যখন সংবাদ পেল রঘুনাথ সংসারের ছেলে জগন্নাথ ধামে আছে,
স্ত্রীর কাছ থেকে ফুলসজ্জা রাতে চলে গেছে, পালিয়ে গেছে, ধরে রাখতে পারেনি, কিন্তু ধরে রাখবার জন্য ছেলেকে বিয়ে দিয়েছিল, পারলো না। এইবার বাবা জ্যাঠা অর্থ, অন্ন, বস্ত্র পাঠায়, আর সেগুলো রঘুনাথ পুরী ধামে দান করে। যারা খেতে পায় না, ভিখারি, গরিব, দুঃখী, তাদেরকে অন্ন দান, বস্ত্র দান, অর্থ দান করে। কিন্তু প্রভু একদিন খবর পেয়ে স্বরূপ দামোদরকে বলেছিল, স্বরূপ, রঘুনাথকে গিয়ে খবর দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। ওকে বলে দিও ওর বাবা জ্যাঠা অন্নদান, বস্ত্রদান, অর্থদান করে, কিন্তু ওর বাবা মার হৃদয়ে অহংকার। আমি জমিদার, আমি গরিব দুঃখীদের দেখি, এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথের কানে যেই গেল, রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ কিছু আর পুরী ধামে না পাঠায়, বন্ধ করে দিল। রঘুনাথ লোকের দ্বারে দ্বারে মাধুকুরি করে প্রসাদ পায়। মহাপ্রভু খবর পেল, স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও লোকের দ্বারে দ্বারে অযাচিত ভাবে চেয়ে খাবে, আমি পছন্দ করি না। ভিক্ষাও বন্ধ করে দিল। এইবার কি হবে? আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ, আর কিছু চায় না। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, প্রসাদ বিক্রি হয় যেখানে আনন্দ বাজার, ওইখানে বসে আছে রঘুনাথ। কিন্তু চাওয়া নিষিদ্ধ, প্রভু রেগে যাবে, চাইছে না। কেউ যদি যেতে যেতে ভিখারি বলে, জমিদারের ছেলে, কি গো, ক টাকা ব্যাংকে আছে, তোমার এত অহংকার, কত বড় লোক তুমি, তোমার এত অহংকার, জমিদারের ছেলে হয়ে তার দুর্দশা দেখো। যারাই ভক্ত হয়েছে সবকিছু ত্যাগ করে দিয়ে পথের ভিখারি হয়েছে। রঘুনাথ বসে আছে, আর যেগুলো বিক্রি হচ্ছে না ভিখারি মনে করে, একটা তো বহির্বাস আর অন্তর্বাস পড়ে আছে, ভিখারি মনে করে দুটি করে খেতে দিয়ে যাচ্ছে, সেইটুকু রঘুনাথ খাচ্ছে। মহাপ্রভু স্বরূপের দ্বারা আবার খবর পাঠালো, স্বরূপ, রঘুনাথকে খবর দিও, ওই যে আনন্দ বাজারে বসে ভালো ভালো প্রসাদ পায়, ওগুলো আমার পছন্দ নয়। কি গো, অত সোজা নয়, ঘষে মেজে দেখবে না, তুই আমার কি আমার নয়, দেখিও কি করে। এটাও কেড়ে নিল, তাহলে খাবে কি ছেলেটা? ভিক্ষা নিষেধ, কারোর কাছে চাওয়া যাবে না, আবার কেউ দিলেও খাওয়া যাবে না, তাহলে কি করবে? ওই যে জগন্নাথের রান্নাঘর আছে, ওই রান্নাঘরের পাশে দেখবে নালা আছে না, বসে বসে রঘুনাথ কাঁদে। খাওয়া তো যাবে না কারোর কাছ থেকে কিছু চেয়ে, কিন্তু কতদিন থাকবে না খেয়ে? আর কৃষ্ণ ভজনও তো হবে না যদি একটু না খাই। হঠাৎ দেখে রঘুনাথ ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা পোকা হয়ে গেছে, সেই প্রসাদ ভেসে যায়। খিদের জ্বালায় রঘুনাথ ওই পচা গলা প্রসাদ তুলে, প্রভু আর যে পাচ্ছি না সহ্য করতে, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি। গৌরে হে তুমি নাকি
ওই পচা গলা পোকা হয়েছে, প্রসাদটা ধরেছে, রঘুনাথের চোখের জল প্রসাদ দান ধুয়ে যাচ্ছে। প্রভু অন্ন খিদে পেয়েছে আর পাচ্ছি না। এইবার রঘুনাথ ওই পচা গলা প্রসাদটা সবে মুখে দিতে যাবে, আর গৌরহরি পিছন থেকে এসে রঘুনাথের হাতটাকে চেপে ধরেছে। রঘু কে? পিছনে তাকিয়ে দেখলো প্রভু দাঁড়িয়ে। গৌরহরি, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমি যে বড় কাঙাল, এতদিন ধরে বসে আছি, তুমি কোনোদিন আমার সঙ্গে দেখা করো, আর আমি যখনই তোমাকে দেখতে যাই তুমি লুকিয়ে পড়ো। কেন জানি না। আর আজকের আমার হাত ধরলে কেন? এটাও বুঝি আমায় খেতে দেবে না? না রে না। ওরে রঘুনাথ, ওরে দে দে তোর প্রসাদ আমায় দে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি রঘুনাথ, হরি জগতে সবাই ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে এমন নয়নের জানে, এমন নয়ন জানে। নিতাই গৌর প্রেমানন্দে হা গৌরী বলে, হা গৌরী বলে এমনই কোটি আমায় কেউ না ডাকে না। আমি ভক্তের প্রসাদে বড় ভালো। আমি ভক্তের প্রসাদে বড় বড় ভালো ভালোবাসি। তাই তো ভক্তের কাছে হরি বল, হরি বল, হরি বল। ছুটে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আসি। আমি যে ভক্তের প্রসাদে বড় বড় ভালো ওরে রঘুনাথ আমি যে ভগবান
প্রাণে ডাকার মতো করে নয়নের জলে নয়নের জলে গৌরী কৃপা করো বলে ডাকিতে হকে তো বড় ভালো বাসি ওরে দে দে রঘুনাথ তোর এই প্রসাদ দে প্রসাদ দে গৌরী পচা পোকা হয়ে গেছে ওরে রঘুনাথ রে প্রসাদে কোনোদিন পচে না ওরে প্রসাদে প্রসাদ ওরে ভগবান যখন সেবা করে হয় প্রসাদ আরে ভক্ত যখন প্রসাদ সেবা করে সেটা হয় মহাপ্রসাদ আমি ভক্তির ঠোবর ভালোবাসি আমি ভক্তের প্রসাদে বড় ভালো প্রভু আমার আগেবারে রঘুনাথের বদনে দেয় আরে রঘুনাথের বদনে থেকে মহাপ্রসাদ নিজে প্রসাদে পাই বলল রঘুনাথ রে আমি আমার জগন্নাথকে ভালোবাসি বটে কিন্তু তোর মতো করে এমন করে ভালোবাসি না কেমন গৌর কৃপা হয়ে গেল রঘুনাথে কি চাস রঘুনাথ প্রভু আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে রাধারানীর চরণ ভজতে চাই বেশ চলে যা বাবা তুই রাধা কুণ্ডের তীরে চলে গেল রঘুনাথ রাধা কুণ্ডের তীরে 24টা ঘন্টা ওই হৃদয়ে চাপড় দিয়ে শুধু হারাই হারাই বলে কাঁদে কোথায় গেলে আমি রাধা কৃপা পাবো এইবার হৃদয়ে চাপড় দিয়ে শুধু রাধে রাধে বলে কাঁদে প্রখর রোদ রোদেতে শয়নে পড়ে শুধু রাধে বলে কাঁদে রাধারানী আর থাকতে পারলো না নিজের মন্দির ত্যাগ করে ভক্ত পড়ে আছে রোদে আর নিজের পুরনিটা নিয়ে এসে বাবা আচ্ছাদন করে ভক্তের যাতে কষ্ট না হয় আচ্ছাদন করে দাঁড়িয়েছে যেই না ছায়া হয়েছে রঘুনাথ তাকিয়ে দেখছে সুন্দর রমণী কে মা তুমি
সে কি রে, আমাকে পাওয়ার জন্য কতদিন ধরে বসে কাঁদছিস, আমায় চিনছিস না? আমি বুঝতে পারছি না তুমি কে। আমি তো সেই করুণাময়ী, প্রেমময়ী, কৃপাময়ী। আরে ভক্ত যদি রাধে বলে কাঁদে, আমি কি থাকতে পারি? কৃষ্ণ বলে কেউ কাঁদলে বাবা বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে খাতা দেখতে বলবে, ভক্ত কি করেছে দেখতো। কিন্তু রাধে বলে যদি কেউ কাঁদে, ওর কোনো বিচার হয় না। যত পাপ করো না কেন, সব অপরাধ ক্ষমা যদি রাধা চরণের দাস হও। রাধা বলে যদি কেউ কাঁদতে পারো। জানো বৃন্দাবনে এত হনুমানের উৎপাত। একটা হনুমান ফসল নষ্ট করে দিচ্ছি, একটা বড়লোক মানুষ তা সেই হনুমানটা বন্দি করে রেখেছে। আর হনুমানটাকে অন্যান্য হনুমান ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরে। আর হনুমানটা এত বুদ্ধিমান, ঘরে বসে হারাই হারাই বলে কাঁদছে। বর্ষানায় আছে রাধারানী, আর বৃন্দাবনে বসে হনুমানটা কাঁদছে, বানরটা কাঁদছে। আর রাধারানী বর্ষানায় বসে বসে ললিতাকে বলছে, ললিতা দেখ তো কে আমায় রাধে রাধে বলে কাঁদে। ললিতা এসে খবর নিয়ে গেল, কেউ কাঁদছে না, একটা হনুমানকে বেঁধে রেখেছে, সেই ব্যাটা কাঁদছে। রাধারানীর কাছে গিয়ে খবর দিল, রাধে তোর চিন্তার কারণ নেই, ও কোনো অন্য কেউ নয়, মানুষ টানুষ নয়, ও একটা হনুমান। রাধারানী হেসে উঠল, রে হনুমান হোক আর যেই হোক, রাধে বলে কেঁদেছে। এই জগতে যে একবার হারাই হারাই বলে, আমি রাধারানী করুণাময়ী প্রেমময়ী হই হই, আমি আর থাকতে পারি। আমি মন্দিরে যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের সামনে হাজির হয়ে যাই। ওরে ললিতা যে জনে রাধে বলে একেবারে কাঁদিতে পারি, আমি ভগবান হয়ে তার কাছে বাধা পড়ে আজকে রঘুনাথ বলছে, তুমি যদি আমার সেই প্রেমময়ী হও, তাহলে তুমি একা কেন? আমি তো একা দেখতে চাই না, আমরা যুগল দেখতে চাই। এসো তুমি আমার সামনে। রাধা কুণ্ডের তীরে ওই দামোদর নিয়ম সেবানো আসে, হারাধে হারাধে বলে কেঁদে রাধা গোবিন্দকে যুগলে ডেকে আনলো। এইবার ওই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ সাক্ষাতে রাধা গোবিন্দ কৃপা পেল। তাহলে নিতাই চাঁদের করুণা হলো, গৌর কৃপা হলো, গৌর কৃপা হতে ব্রজে বাস হলো। সেই ব্রজে গিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী ও স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী, বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী, নদী শাখায় ওই দত্ত সহোদরী গো, দত্ত সহোদরী। অমাইরা এবার বাড়ি যেতে হবে তো, বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, এবার একটু সেবা। তবে হ্যাঁ, প্রত্যেকের জন্য আমার দাদা ভাই আজকে সেবার ব্যবস্থা রেখেছেন, প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন, কেমন? কেউ যেন অভুক্ত হয়ে যাবে না। চলেন দেখি, দুটো হাত তোলেন সবাই যাওয়ার সময়, সবাই একসঙ্গে। পদ্মের পাতা হে ও পদ্মের পাতায় পাতায় পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। সবাইরা আমার সঙ্গে একটু গাইবে, গাইবে। দোহাতি তুলে বলি রে কৃষ্ণ না, করবে রে তোর সকল মনস্কার। আমি আগে বলবো, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো বলে তবে যেতে হবে।